হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে আবারও ফিরে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আমি একজন 2 বছরের বাচ্চার মা এবং আজকের ব্লগে আমার মেয়েকে সারাদিনে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত কী কী খাবার দিয়েছি তারই একটি বেসিক আইডিয়া এবং তার কিছু রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্রেকফাস্টে মামামকে আমি দিয়েছিলাম ইডলি। সপ্তাহের বেশিরভাগ দিনই ও ইডলিটা খেয়ে থাকে। এটা আমি বাড়িতে বানাই না, তবে আমাদের এখানে একজন পরিচিত যারা বাড়িতে ইডলি বানিয়ে ওরা বিক্রি করে এবং এটা ভীষণ হাইজেনিকভাবে ওরা বিক্রি করে, তো এটা আমি মামামকে প্রায় কিনে খাইয়ে থাকি। ব্রেকফাস্টের পরে 10:30-11টা নাগাদ আমি ওকে মৌসুম্বি জুস খাইয়ে থাকি। এরপর আমি লাঞ্চের জন্য প্রিপারেশন করছি। লাঞ্চে ওকে আমি দিচ্ছি রাইস টিক্কি। তার জন্য প্রথমে আমি কিছুটা গাজর ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এটা গ্রেট করে নিয়েছি। একটা ছোট সাইজের আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, মানে ভাতটা করার সময় ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর এখানে 1.5 হাতা আমি ভাত নিয়েছি। আলুটা ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পরে হাত দিয়ে ভাতটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এরপর ভাত এবং আলু আর গাজর একসঙ্গে ভালো করে স্ম্যাশ করে নেব। মাম্মামকে রাইস টিক্কিটা দেওয়ার মূলত কারণ হচ্ছে সপ্তাহে যদি 2 দিনও ভাত খায় তাহলে 3 দিনের দিন ওকে আর আমি ভাত খাওয়াতে পারি না জোর করে, তাই আমি ওকে রাইস টিক্কিটা আজকে বানিয়ে খাওয়াচ্ছি। আর এটা কিন্তু ও এই নিয়ে 3 বার মতো খেয়েছে আর ও ভীষণ এটা ভালো খায়। তারপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি, লবণটা ও কিন্তু খুবই কম খায়। তারপর ভাতটা ভালো করে মেখে নেওয়ার পরে থালার এক পাশে অল্প একটু সর্ষের তেল নিয়েছি এবং হাতের তালুতে অল্প করে তেল লাগিয়ে নিয়ে টিকিয়া আকারে কিন্তু এটা আমি গড়ে নিচ্ছি। আমার গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম লাগছে যারা আগে আমার ভয়েসটা শুনেছো, কারণ ঠান্ডা লেগেছিল। তারপরেও সেরে যাওয়ার পরেও ওই ঠান্ডা গরমে গলাটা একদম বসে গেছে আর রেগুলার আমার নুন জল গার্গেলটাও করা হচ্ছে না। আর যাই হোক, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমার এই ভয়েসটা শুনতে। সবকটা টিকিয়া গড়ে নিয়েছি এখানে। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর খুবই সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর তেলটা ভালো করে কড়াইয়ের গায়েতে স্প্রেড করে দিয়েছি। এরপর একদম লো টু মিডিয়াম আঁচে টিকিয়াগুলো আমি একটু সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে সেঁকে নেব। আর 5 মিনিট টোটাল 10 মিনিট লাগলো আমার টিকিয়াগুলো প্রিপেয়ার করতে। যেহেতু গাজরটা রয়েছে, গাজরটা একটু ভাপে বয়েল হয়ে যাবে। একটা সাইড 5 মিনিট এবং আরেকটা সাইড 5 মিনিট, টোটাল 10 মিনিট আমার লেগেছে এবং রাইস টিকা কিন্তু রেডি হয়ে গেছে। একটা ক্লোজ শট তোমাদের দিয়ে দেখালাম। মাম্মা খেতে যতটা পছন্দ করে এটা, আমার হাজব্যান্ড তার থেকেও বেশি পছন্দ করে। মাঝে মাঝে বলে একটু বানালে আমার জন্য কয়েকটা রেখে দিও। যাই হোক, ওকে আমি লাঞ্চে দিচ্ছি টিকিয়ার সঙ্গে একটা বয়েলড এগ আর একটু শসা। দুপুরে লাঞ্চের পরে বিকেলে ওকে আমি দিয়েছিলাম 2 পিস এখানে আপেল আর একটু আম। এছাড়া রোজকার ওকে আমি একটু পাল্টে ফল দিই, কোনো দিন কলা, খেজুর এইরকম আমি দিয়ে থাকি। আর পেঁপেটাও দিয়ে থাকি, পাকা পেঁপে। তারপর বিকেলে টিফিন খাইয়ে নিয়ে ওকে নিয়ে বাইরে থেকে ঘুরে এলাম। তারপর ডিনারে আমি বানাচ্ছি ওর জন্যে উপমা। আর ও সুজি মিষ্টি একদম খেতে পছন্দ করে না, একটু নোনতা থাকে সেটাই ও খায়। তার জন্য আমি এখানে অল্প একটু গাজর আর একটু আলু আমি কুকারে লো আঁচে একটা সিটিতে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন, একটা কারিয়া পাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে 3 থেকে 4 চামচ মতো এখানে আমি সুজি দিয়েছি। আর সুজিটা তেলের মধ্যে খুব বেশি এখানে ফ্রাই করব না, তেলে সুজি ফ্রাই করলে অ্যাসিডিটির পরিমাণ থাকে, তাই ভালো করে একটু মিক্স করে নিয়ে এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আর জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি যাতে সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু একটু পাতলা কনসিস্টেন্সি থাকবে, একদম গাঢ় খেতে পছন্দ করে না। আর ওই স্ম্যাশ করে রাখা আলু এবং গাজরটাও দিয়ে দিলাম আর দিলাম 1/4 চামচ লবণ। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি ফুটিয়ে নেব। আর ঠিক এই রকম কনসিস্টেন্সিটাই কিন্তু মামাম খেতে পছন্দ করে, আমি এটাই রাখি। সো যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে এরকম আরও নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো এবং আমার পেজটাকেও তোমরা ফলো করে রাখতে পারো।